হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 11 এপ্রিল। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি ফ্রি টক। তো এই এয়ারড্রপটা একটু মুশকিল ছিল, কিন্তু প্রথমে তো এটা ফ্রি ছিল, তারপরে বলে যে এটাকে পে করতে হবে, ভিআইপি পাস কিনতে হবে। তারপরে তো অনেকে এটা কিনে নেয়, আর এই মাইনিং অ্যাপটা মোটামুটি বন্ধই ছিল, কিন্তু এটা অ্যাড্রপ দিয়েছে এখন। তো এখানে যারা এলিজিবল হও নাই, যারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলে, তারাও তুমি এখান থেকে কিছু বোনাস নিতে পারবা। যেমন এখানে তুমি যদি বটে প্রবেশ করো, এন্টার করো, তারপরে তুমি এখান থেকে দেখতে পারবা এখন তাদের 3টা এক্সচেঞ্জার অ্যাড করা হয়েছে, যেখানে তুমি টোকেনগুলো নিতে পারবা, ডিপোজিট করতে পারবা। এখান থেকে তুমি কুকয়েনে নিতে পারো, কি জন্য এখানে অফার চলতেছে। এখানে তুমি আর্লি ডিপোজিট করলে তুমি এখান থেকে বোনাস পাই যাবে। তোমার কাছে টোকেন নাও থাকলে তুমি এখানে যদি ডিপোজিট করো, তাহলে এখান থেকে বোনাস হিসাবে কিছু কয়েন পেতে পারো। তো এখানে ভালো একটা অপরচুনিটি, কিছু ডলার হয়তো 1 2 3 4 5 এরকম ডলার পেতে পারো। তো যাদের অ্যাকাউন্ট আছে চাইলে করতে পারো, ঠিক আছে। তো এরপরে আপনি হলো Flow3 নেটওয়ার্ক। তো Flow3 নেটওয়ার্কে এখানে এগুলো একটু সমস্যা হয়েছিল, তাদের সার্ভারটা বন্ধ রাখছিল, তারপরে আবার নতুন করে তারা ইনেবল করছে। আর তারপরে এখন তারা নতুন আপডেট দিচ্ছে যে এখন তোমার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে জিমেল দিয়ে। তো জিমেল দিয়ে কানেক্ট করতে হবে। প্রথমে তো আমরা ফ্যান্থম ওয়ালেট দিয়ে করছিলাম, তো এখন করতে হবে নতুন করে জিমেল দিয়ে। তো তুমি তোমার এক্সটেনশনটা আবার নতুন করে অ্যাড করে নিও, তারপরে তুমি নতুন করে জিমেল দিয়ে অ্যাড করবা। আর অ্যাড করার পরে জিমেলের পাশেই তুমি দেখতে পারবা আবার ওয়ালেট অ্যাড্রেসও আছে। তো সেখানে তুমি প্রথমে যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলে, সেটা আবার তুমি অ্যাড করবা, তাহলে তোমার আগের পয়েন্ট করে ফেরত চলে আসবো। তো ইজি পিজি ফট করে এটা করে নিও, ঠিক আছে। তারপরে মাইনিং আবারও স্টার্ট করে দিও। এটা জানো, এটা ডিপিন প্রজেক্ট, শুধু ব্যাকগ্রাউন্ডে রান করতে হয়। তো এরপর আপনি হলো ব্লক ম্যাশ। তো ব্লক ম্যাশ এখানে কোনো ম্যান্ডেটরি টাস্ক নাই। তো এখন পর্যন্ত তারা কোনো ম্যান্ডেটরি টাস্ক অ্যাডও করে নাই, কিন্তু বট কাউন্ট করার জন্য তারা একটা আপডেট দিয়ে দিয়েছিল অনেক আগেই, যেটা হলো লাইভনেস। তো সেটা তারা বারে বারে রিমাইন্ড করে দিয়েছে যে এটা করলাম অবশ্যই তোমরা করবা। কি জন্য এই নতুন এক্সটেনশন তুমি যদি অ্যাড করো আপডেট ভার্সনটা, সেটা তুমি যদি রান করো নোটটা, তারপর তুমি এখানে লাইভনেস একটা অপশন আসবো। তো এখানে তোমার যখনই আসবো সেই টাইমে তোমাকে এখানে ক্লিক করতে হবে, তাহলে তুমি এখানে বট কাউন্ট হবে না, ঠিক আছে। তো অবশ্যই এটা মনে করে করবা, না রাখলাম তুমি বট হিসাবে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরও একটা আপডেট, তারা নতুন কিছু টাস্ক অ্যাড করছে। তো 3 ডটে ক্লিক করার পরে সোশ্যাল উপরে এখানে ক্লিক করলে তোমার 5টা টাস্ক চলে আসবে, যেটা টেলিগ্রামের মনে হয়। তো এই 5টা টাস্ক এখানে কমপ্লিট করে নিও, কিছু পয়েন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আপডেট হলো মোনার্ক স্কোর। তো মোনার্ক স্কোর এখানে সমস্যা ছিল, সার্ভার একদমই কাজ করে নেই, এখনও সমস্যা হইতেছে, কিন্তু তারা কালকেই পোস্ট করে জানাইছিল যে এখন আমাদের সার্ভার কোনো সমস্যা নেই, আমরা অনলাইনে ব্যাক চলে এসেছি। কিন্তু আমি এখানে চেক করলাম, এখানে এখনও কোনো রকম কাজ হইতেছে না, সার্ভার এখনও সমস্যা। হয়তো 24 ঘন্টার ভিতরে এটা ফিক্স হতে পারে। তো 24 ঘন্টা পরে আবার চেষ্টা করা যাবে। তো এরপরে আপডেট হলো ক্রিপ্লেক্স এআই। তো এটা একটা নতুন মাইনিং অ্যাপ, আর এদের কাছে অনেক বেশি ফান্ডিং আছে, আর এর ডিপিন প্রজেক্ট, শুধুমাত্র তোমার ব্যাকগ্রাউন্ডে রান করতে হবে। তো আমি এটা ভিডিও আপলোড করে দিই চ্যানেলে, চাইলে সেখান থেকে দেখে সমস্ত ডিটেল বুঝে নিতে পারো, আর কীভাবে জয়েন করবো সেটাও করে নিতে পারো। তো কোনো পরিশ্রমী নাই, ফান্ডিং আছে, আর অ্যাড্রপ কনফার্ম। তো এখানে অবশ্যই তুমি চাইলে টাইম একটু দিতে পারো, ঠিক আছে। তো ভিডিও সব দেওয়া আছে চ্যানেলে, মনে হয় যদি জয়েন করবো তাহলে করতে পারো, ঠিক আছে। তো এরপর আপনি হলো ভোল্টেক্স এআই। তো ভোল্টেক্স এআই এখানে সিজন 1 শেষ হয়ে গেছে, আর সিজন 2 এখনও স্টার্ট হয় নাই। সিজন 2 কবে স্টার্ট হবে সেটাও এখানে অ্যানাউন্স করে নাই, কিন্তু সিজন 1 এখানে শেষ হয়ে গেছে। আর সিজন 1-এ যারা মাইনিং করছো তারা তো ভালোই করছো, কিন্তু সিজন 2 স্টার্ট হয় না। এখানে যদি কানেক্ট ওয়ালেট দাও তারপরে কোনো কাজ করবে না। তো স্টার্ট হয় না, স্টার্ট হওয়ার পরে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। সিজন 2-এতেও জয়েন হলে অনেক বেশি বেনিফিট পেতে পারো, ঠিক আছে। তো যখন লাইভ হবে অ্যাড্রপটা আবারও আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো পজ। তো পজ এখানে বলছিল যে 16 তারিখে কিছু একটা হবে, এপ্রিলের 16 তারিখ, আর মাত্র 4 দিন বাকি আছে, 5 দিনের মতো। তো 16 তারিখে কী হবে সেটা আমরা কনফার্ম জানি নেই, শুধু একটা ডেট ছিল যে 16 তারিখে কিছু একটা হবে। কিন্তু এখন এক্সচেঞ্জের থেকে কনফার্ম বলে দিছে, যেমন বাইবিট থেকে বলে দিছে যে স্পোর্টস ট্রেডিং, তোমরা বেচা কিনা করতে পারবে, লিস্টিং হবে 16 তারিখে। এটা আবারও তারা কনফার্মভাবে অ্যানাউন্সই করে দিয়েছে, ঠিক আছে। তো এখন মনে হয় আর কোনো ডেট নড়চড় হবে না, এখানে 16 তারিখে আমরা পসের লিস্টিংটা দেখতে পারবো। তো এখন ফাইনাল এখন বাইন্যান্স আসবে কিনা সেটা এখনও কনফার্ম না, 14-15 তারিখ হয়তো তোমরা দেখতে পেতে পারো বাইন্যান্স আসলে। আর এখানে যদি দেখো এখন প্রাইসটা কত হতে পারে, তোমাদের একটা প্রেডিকশন, সেটা আমি এখানে বানিয়ে রাখছি, আর এটা আমি পোস্ট করে দিচ্ছি টুইটারে। তো এখানে দেখতে পারবো এখানে কীরকম কী
কত মার্কেট ক্যাপ, কত সাপ্লাই থাকবে লিস্টিংয়ের সময়, আর কত মার্কেট ক্যাপে কত প্রাইস হতে পারে, আর তোমার কত কয়েন আছে সেটা দিয়ে তুমি ক্যালকুলেট করে নিও। তো এরকম প্রাইসই হবে। যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে তাহলে 0.002, 200 মিলিয়ন থাকলে 0.004, তো এরকমই প্রাইস হতে পারে। যদি 100 মিলিয়ন নিচে আসে তাহলে কোনো কিচ্ছুই হবে না। 1000, 2000 যারা পাইছো, 5000 তারা তো কোনো কিচ্ছুই পাবে না, 1-2 ওটা কিচ্ছু হবে না। এটাও একটা মনে করো স্ক্যাম প্রজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করা যায় এখান থেকে একটু ভালো কিছু হতে পারে। জন্য এখানে সোলানা ইনভেস্ট করছে, বিএনবি চেনেও আসবে। তো আশা করা যায় পজ থেকে কিছু একটা হতে পারে, কিন্তু বেশি আশা করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো আশা করি আজকের আপডেট সব কিছু বুঝতে পারছো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।